আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এলাম একটা রেসিপি এবং আজকের রেসিপিটা হচ্ছে হটডগ। হটডগ সবাই হয়তো বানাতে পারে, তারপরও আমি যেভাবে বানাই সেভাবেই আমি দেখাচ্ছি। একদম ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো আজকের হটডগ। টমেটো সস, মেয়োনেজ আর গার্লিক সস লাগবে আমাকে এটা বানাতে। প্রথমে চুলার উপর একটা ফ্রাই প্যান দিয়ে নিব। ফ্রাই প্যানের মধ্যে বাটার দিব। বাটারটা ভালো মতো গলে গেলে তার মধ্যে সসেস দিয়ে দিব। সসেসগুলো আমি নিয়েছি কাজী ফার্মের মশলা সসেস, কারণ আমার বাসায় মশলা সসেসটাই সবাই খুব পছন্দ করে। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই দিতে পারেন। এই যে এবার ধুয়ে রাখা সসেসগুলো সুন্দর মতো ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এটা 5 থেকে 10 মিনিট লাগবে না, 5-6 থেকে 7 মিনিট ভাজলেই হবে। এটা 5 থেকে 7 মিনিট ভাজলে সুন্দর বাদামি রঙের হবে, এবং এই বাদামি রঙের হলেই এটা দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। আমার মেয়ে তো এভাবেই খায়, মাঝে মাঝে টিফিনেও নিয়ে যায় শুধু সসেসটা। তো আমরা সুন্দর করে আগে ভেজে নিই এটা নেড়ে চেড়ে। এই তো কিছুক্ষণ ভাজার পর হয়ে গেল বাদামি রঙের। এবার এগুলা ফ্রাই প্যান থেকে একটা বাটিতে নামিয়ে নেব। এরপর শুরু হবে আমাদের আসল কাজ। এবার আমি চলে এলাম হটডগের বানগুলো এখন আমি ছুরি দিয়ে এক সাইড কেটে নেব। এমনভাবে কাটবো না যেন এটা 2 ভাগে ভাগ হয়ে যায়, এমনভাবে কাটবো যেন একটা পাশ লেগে থাকে। ঠিক আমি যেভাবে কেটেছি এইটার মতো। এরপর বানের ভিতরে প্রথমেই দিব মেয়োনেজ। মেয়োনেজটা খুব ভালো মতো লাগিয়ে দিব। এখানে মনে হচ্ছে একটু কম হয়েছে, আরেকবার দিয়ে দিলাম। এরপর দিব টমেটো সস। আমি এখানে নিয়েছি হট টমেটো সসটা। এই তো টমেটো সসটাও সুন্দর মতো দিয়ে দিলাম। এর উপর ভেজে রাখা সসেসগুলো সুন্দরভাবে আটকিয়ে দেব। এই তো লেগে গেল। এর উপরে এবার গার্লিক সসটা সুন্দর করে দিয়ে দিব। গার্লিক সসটা অনেকে ইউজ করে, অনেকে করে না, বাট আমার বাসায় গার্লিক সসটা সবাই খুব পছন্দ করে, আর আমার এই হটডগের সাথে গার্লিক সসটা খেতে খুব ভালো লাগে। শুধু আমার না, আমার বাসায় সবাই পছন্দ করে, এজন্যই আমি গার্লিক সসটা অ্যাড করি। এই তো হয়ে গেল খুব ঝটপট আমাদের হটডগ। সবাই তো বানায় হটডগ, কিন্তু কে কীভাবে বানায় জানি না। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন তো আপনারা কেমন লাগে, খেয়ে বলবেন। আমার তো মনে হয় খারাপ লাগবে না, খুব সহজে এই হটডগটা খেতে ভালোই লাগবে। ভালো থাকবেন সবাই, আর বাসায় সবাই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।